আসসালামু আলাইকুম। সো আজকে আমরা খুব ছোট্ট একটা শব্দ অর্থ শিখব। সেটা হলো যে আমরা কি জানি, এখানে আমরা লিখলাম হলো বিই। সো এই বিই তে আমরা কি জানি, বিই তে আমরা কি জানি, বি মানে হলো হওয়া। যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন চিকিৎসক হতে চাই। সো আই ওয়ান্ট টু বি, এই বি মানে কি, হওয়া। সো এই বি কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব বলতে পারি। তো আমরা যদি এখানে শুধু ভার্ব এখানে চিন্তা করতে, বি অর্থ কি আমরা লিখবো হওয়া। বি অর্থ হওয়া। ওকে, এখন এই বি দিয়ে আমরা কি শব্দ বানাতে পারি? আমরা যদি এই বি এর সাথে একটা এল যোগ করে দেই তাহলে কি হয়? বেল। বিতে কি হয়? বেল। এই বেল অর্থ কি? আমরা কি জানি? সাউন্ড। সাউন্ড, এই সাউন্ড আমরা যেমন যখন কি করি, ওজন করি কোনো কিছু, যেমন এটাকে আমরা কি বলি, 10 কেজি, 20 কেজি। আচ্ছা, যখন আমরা বল যখন করি তখন আমরা কি বলি, এত নিউটন, 10 নিউটন, 5 নিউটন, 15 নিউটন, এরকম। এরপর আমরা কি বলি যে এখন কি বলে এটা, মেজারমেন্ট যখন করি যে এত সিএম, এত মিটার, এরকম। সো এরকম প্রত্যেকটা জিনিস যখন আমরা পরিমাপ করি তখন পরিমাপের কিন্তু একটা একক আছে। তো আমাদের এই যে বেল, এই বেলটা কি? বেল হলো কিন্তু এটাও একটা একক। কিসের একক? এটা হলো শব্দের তীব্রতা পরিমাপের একক। যে শব্দের তীব্রতা কত হলে এটা মানুষের সহনীয় পর্যায়ে থাকে এবং কত বেশি হলে সেটা সহনীয় পর্যায়ে থাকে না, এবং কত কম হলে সেটা আর শোনা যায় না, এবং কত লেভেলে আসলে সেটা মানুষ শুনতে পায়। সো এটা কিন্তু আমরা এই বেল দিয়ে পরিমাপ করি। এত বেল, শব্দের তীব্রতার পরিমাপের একক কি? বেল। ওকে, সো বেল অর্থ কি আমরা কি বললাম তাহলে? শব্দের তীব্রতা পরিমাপে একক। ওকে, এখন একটা এল এর পরিবর্তে আমরা যদি দুইটা এল দেই, বিই ডাবল এল, তাহলে কি হবে? আগেরটা ছিল কি, বেল, আর এখনটার যখন আমরা ডাবল এল দিব তখন এটা বেল। বেল মানে কি? ঘন্টা। যখন স্কুলে কি হয়, ছুটি হয়ে যায়, তখন কি করে? ছুটির জন্য ছুটির ঘন্টা বাজায়। অথবা যখন ফার্স্ট পিরিয়ড শেষ হয়, সেকেন্ড পিরিয়ড হয়, থার্ড পিরিয়ড হয়, প্রত্যেকটা ক্লাস আওয়ারে কিন্তু কি করে? ঘন্টা বাজায়। সেই ঘন্টাটা হলো কি? বেল। ওকে, সো কি আমরা এখানে কি বলতে পারি? বেল অর্থ কি? ঘন্টা। ওকে, এখন যদি আমরা কটা শিখলাম? বি, বেল, বেল। ওকে, তাহলে কি তিনটা হয়ে গেল আমাদের। আমরা আরেকটা বানাতে পারবো, বিই এল ই, বেলি। কি? বেলি। বেলি অর্থ কি? বেলি অর্থ সুন্দরী মহিলা বা সুন্দরী নারী। ওকে, বিই সুন্দরী নারী অথবা মহিলা। ওকে, বেলি। ওকে, এরপরে আমরা যদি যাই বি, বেল, বেল এবং বেলি। সো এখানে বেলি আমরা দেখলাম সুন্দরী মহিলা। এরপরে আমরা কি বলতে পারি? বেলস। সো বেলস যদি আমরা বলি, আমরা কি করব? এখানে বি ই এল এল ই এস, বেলস। এটার শেষে যখন আমরা এস দিয়ে দিব তখন সেটা কি হবে? রম্য রচনা। রম্য রচনা। সো আমরা শিখলাম এখানে বি, বেল, বেল, বেলি, বেলিস। সো এইখানে যে বি দিয়ে আমরা 5টা শব্দ শিখলাম। সো আশা করি এই ভিডিওটা অবশ্যই তোমাদের হেল্প করবে। সো ভিডিওটা আজকে আর লম্বা করবো না, এখানে শেষ করছি। আর সবাইকে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।